আসসালামু আলাইকুম। প্রথমত যুব এবং ক্রীড়া উপদেষ্টা হিসেবে আমরা আসিফ মাহমুদকে পেতে যাচ্ছি এবং নতুন একটা ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য তিনি যথেষ্ট এবং তিনি আপাতত ক্রীড়ামন্ত্রী হিসেবে যে যা কাজ করতো সেটাই তিনি পরিচালনা করবেন। তো সেক্ষেত্রে প্রথমত আমরা বিসিবিকে সাজাতে হবে এবং সেক্ষেত্রে বিসিবিকে হাতুরু সিংকে আপনার পরিবর্তন করতে হবে এবং হাতুরু সিং এমনটা হয়েছে যে হাতুরু সিং এর কিছু পারিশ্রমিক নাকি বিসিবির অনেকে তারা মিলেমিশে জিনিসটাকে করতো। সো এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে এখন, কারণটা হচ্ছে এখন তো সবকিছুই আমরা কম বেশি শুনতে পাচ্ছি। সো সেক্ষেত্রে বলা যায় হাতুরু সিংকে বাদ দিতে হবে, এটা ও এক ধরনের দুর্নীতির সাথে ইনভলভ ছিল এবং তার পাশাপাশি আমাদের সব থেকে যেটা সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানকে নিয়ে সেই আসিফ মাহমুদ ভাইয়ের 2023 সালের একটা ফেসবুকে একটা স্ট্যাটাস ছিল যেটা কিনা সাকিবকে হেড করার মতো একটা অবস্থা, কারণ হেড না করার মতো এখানে কিছু নাই, কারণ তার অধিনায়কত্ব। সো তিনি একটা সময় অধিনায়কত্ব 2023 সালে যখন বিশ্বকাপ ছিল তামিমকে হাঁটানোর বিষয়টি ছিল, তিনি একদমই তার নিজের পার্সোনাল ম্যাটার হিসেবে তামিমকে হাঁটানো ছিল এবং সেক্ষেত্রে একটা কথাই বলা যায় সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনি বাংলাদেশ ক্রিকেটকে তো ধ্বংস করে দিয়েছেন। সো 2023 সালে তামিমকে না নেওয়াটা ছিল একটা ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছিল। সো এখন কথা হচ্ছে সাকিবকে হাঁটাও, সাকিবকে হাঁটাও, এই ধরনের একটা স্লোগান এখন পর্যন্ত চলতেছে। এর আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিসিবি সভাপতি কি হবে। সো বিসিবি সভাপতি অনেকে অনেক নাম দিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে নাজমুল হাসান ফাহিম স্যারই হচ্ছে বেটার এবং বিসিবি সভাপতি হিসেবে তিনি অনেকটা প্রাপ্য ছিল। এবং আপনি যদি কোচ খুঁজে না পান, আপনি আপনার বাংলাদেশেই রয়েছে, কোচের অভাব নাই, যিনি কিনা কোচ হিসেবে অনেকে বিসিবি সবসময় বলছিল তিনি অ্যাপ্লাই করেন ভাই অ্যাপ্লাই কিভাবে করবে, আপনাদের সাথে কাজ করলে তো সেও ঠিক ওই রকম ভাবেই হয়ে যাবে। তো সালাউদ্দিন স্যারকে আপনি অবশ্যই একটা সুযোগ দিতেই পারেন। কেন দিতে পারেন? কারণ তিনি কুমিল্লার হয়ে যে ধরনের এবং কুমিল্লার প্রত্যেকটা ফরেন কালেকশন যেটা কিনা মঈন আলী বলেন, আন্দ্রে রাসেল বলেন, সবাই আপনার তার প্রশংসা করছে সালাউদ্দিন স্যার। তো তারা যদি প্রশংসা করে সেক্ষেত্রে আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না এবং আমি যেটা মনে করি তাকে বাদ দেওয়ার কোনো এখানে কারণই নাই। তাকে একটা অন্তত একটা আন্তর্জাতিকে চান্স দেওয়া উচিত, চান্স দেওয়া যায় ভাই। আপনি যদি সুযোগ না দেন তাহলে সে কাজ কিভাবে করবে? কিন্তু বড় বড় ক্রিকেটাররা যখন বলে যে সে ভালো কাজ করতেছে, তো তাকে একটা সুযোগ দিতে পারেন। তো আপনি কেন বা সুযোগ দিবেন না? তো এখন এই দুই তিনটা জিনিস আপনি প্রথমত দেখতে হবে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান হাঁটাও একটা বিষয় রয়েছে অলরেডি, তাকে ক্যাপ্টেন্সি তো সাকিব আল হাসান নাই, তার ফিটনেস ইস্যু খুবই খারাপ, তিনি দৌড়াইতে পারেন না ভাই, বয়সের একটা আছে, তাকে আপাতত একটু রেস্ট দেন। এবং হ্যাঁ, একটা সাকিব বিহীন আমরা চলতে পারবো না, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের তাকে ছাড়াই চলতে হবে এবং তারুণ্যকে সুযোগ দিতে হবে এবং তরুণদের সুযোগ দিতে হবে। সাকিব আল হাসান একদিনে ওঠে নাই, 15 বছর লাগছে। তিনি যখন পারফরমেন্স নাও করতেন তারপরেও তাকে দলের সুযোগ দিত। আগে কিন্তু এতটা ব্যাকআপ ছিল না, এখন কিন্তু অনেক ব্যাকআপ রয়েছে। সো সেক্ষেত্রে আমি বলবো তাকে একটা সুযোগ দিন। বিসিবি সভাপতি নাজমুল হাসান ফাহিম, কোচ সালাউদ্দিন এবং যিনি হবেন ক্যাপ্টেন তিনি তামিম ইকবাল, আবার তাকে ফিরিয়ে আনা হোক। তামিম ইকবালকে আমরা পার্সোনালি অনেকে হেড করতে পারি, অনেকে আবার ভালোবাসি। তো সবকিছু মিলিয়ে তামিমকে বলবো আবার ফিরিয়ে আনা হোক এবং ক্যাপ্টেন্সির দায়িত্বটা এই 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তাকে আবার সুযোগ দেওয়া হোক। প্লিজ আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আমি এই তিনটা নাম যদি আপনার একমত হন প্লিজ কমেন্ট করে জানাই দেন, বা আপনি নতুন যদি কাউকে চেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।